নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বিদুষিস ক্লাস। আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে টেন্সের উপরে, নানান স্পোকেন টোকেনের উপরে দেওয়া রয়েছে, তোমরা সেগুলোকে ফলো করো। আর আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখে পুরো ব্যাপারটা যা আজকে বলবো বোঝাবো সেগুলো ভালো করে বোঝো। বুঝে ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবে। একটা ভিডিও না দেখে তোমরা কি করে লাইক কমেন্ট শেয়ার করবে? তোমরা আগে দেখো ভিডিওটা কিরকম লাগলো, সেটা আগে দেখে নিজে বোঝো, তারপর তুমি লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছে তুমি করো। ভালো না লাগলে করবে না, ভালো লাগলে করবে। চলো শুরু করি। আজকে পর্ব 29 টেন্সের উপরে। আর এর আগেও দেওয়া রয়েছে 28টা এখনো পর্ব তোমাদের দেওয়া রয়েছে, কিন্তু ওইগুলো তোমরা ফলো করো। আজকে 29 পর্ব টেন্সের উপরে। আজকে আমরা শিখবো মেবি এর ব্যবহার। মেবি এর ব্যবহার আজকে আমরা শিখবো। আরো যে টেন্সগুলো বলেছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে আস্তে আস্তে আমরা নিয়ে আসবো পাটে পাটে। আজকে আমরা শিখবো মেবি এর ব্যবহার, মডাল মে এর কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। দেখো তাহলে শুরু করি। এখানে পারছি, পারছো, পারছে, পারছে এরকম কিন্তু না। তেও পারছি, তেও পারছো, তেও পারছে, তেও পারছেন। মানে আমি বলতে চাইছি যেখানে কোনো নিশ্চয়তা থাকছে না। আমি খেতেও পারি, আমি সেখানে যেতেও পারি, আমি হাঁটতেও পারি, এই যে কোনো নিশ্চয়তা থাকছে না, কোনো কিন্তু গ্যারান্টি নেই কথাটার মধ্যে, সেরকম বোঝালে আমরা কিন্তু মে বি এর কাজ করব। তার মানে তেও পারছি, তেও পারছো, তেও পারছে, তেও পারছেন, এরকম বোঝালে আমরা নিশ্চিত ভেবে নেব এটা মে বির কাজ হতে চলেছে। দেখো একটা গঠন দেখানো, তোমরা যেটা নোট করবে এগুলো, মূল কর্তা বা সাবজেক্ট প্লাস মেবি প্লাস V1 ING প্লাস কর্ম বা অবজেক্ট। আরেকবার দেখো, ভালো করে বুঝে নেবে। মূল কর্তা বা সাবজেক্ট প্লাস মেবি প্লাস V1 ING প্লাস কর্ম বা অবজেক্ট। দেখো এর উদাহরণ দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। উদাহরণ দেখলে আরো ভালো করে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। সে দৌড়াতেও পারছে, সে দৌড়াতেও পারছে, এখানে কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তাহলে দেখো ইংলিশ কি হচ্ছে এখানে, হি মে বি রানিং, হি মে বি রানিং। তারপরে তুমি বই পড়তেও পারছো, তুমি বই পড়তেও পারছো, ইউ মে বি রিডিং বুক। এই যে এই বাক্যগুলোর মধ্যে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেখানে আমরা নিশ্চয়তা দেখবো না, যেখানে নিশ্চয়তা হচ্ছে না, কোনো নিশ্চয়তা নেই, সেখানে আমরা পুরো মেবি দিয়েই কাজটা করবো। দেখো এখানে দেখো বই পড়তেও, বই পড়তেও, এই যে তেও কথাটা এখানে কিন্তু থাকছে। দৌড়াতেও, এই যে দৌড়াতেও, এখানে লিখতেও হতেও, হ্যাঁ, তারা উত্তর লিখতেও পারছে, এখানে কিন্তু তেও থাকছে, নিশ্চয়তা নেই কোনো। তাহলে আমরা এখানে না দেখে শুনে আমরা মেবি দিয়ে কাজ করব। তারপর দেখো উদাহরণ, তারা উত্তর লিখতেও পারছে, তারা উত্তর লিখতেও পারছে, দে মেবি রিটেন অ্যান্সার, রাইটিং অ্যান্সার, তারা উত্তর লিখতেও পারছে, দে মেবি রাইটিং অ্যান্সার। এরপর আমরা একটা বাক্যকে কি করে 6 ভাবে ভাগ করতে হয় সেগুলো শিখবো। সেগুলো না দেখলে কিন্তু আমাদের এই শেখাগুলো পুরো ব্যর্থ আমাদের। তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখো। আমরা এবার 6 রকম ভাবে একটা বাক্যকে ভাঙা শিখবো। তাহলেই আজকের এই পর্ব। দেখো আমরা একটা বাক্য নিয়েছি, আমি অঙ্ক করতেও পারি, আমি অঙ্ক করতেও আমি অঙ্ক করতেও পারছি, আমি অঙ্ক করতেও পারছি, পারি না পারছি। তাহলে এর ইংলিশ দেখো, I may be solving math, I may be solving math। তারপরে আমি অঙ্ক করতেও পারছি না, আমি অঙ্ক করতেও পারছি না।
তাহলে এটা ইংলিশ কি হবে দেখো, I may not be solving math. আমি অঙ্ক করতেও পারছি না, I may not be solving math. তারপরে প্রশ্নবোধক বাক্য দেখো, আমি কি অঙ্ক করতেও পারছি, আমি কি অঙ্ক করতেও পারছি, তাহলে মেয়েটা আগে চলে আসবে, মে I be solving math. May I be solving math. তারপর দেখো, আমি কি অঙ্ক করতেও পারছি না, আমি কি অঙ্ক করতেও পারছি না, এর ইংলিশ দেখো, আবার মেয়েটা কিন্তু আগে থাকবে, May I not be solving, এটা কিন্তু ও, solving math. May I not be solving math. তাহলে আমি কি অঙ্ক করতেও পারছি না, May I not be solving math. তারপর বিশেষবোধক বাক্য 5 নম্বর, সত্যিই আমি অঙ্ক করতেও পারছি, সত্যি আমি অঙ্ক করতেও পারছি, এখানে রিয়েলি বিশেষবোধক চিহ্ন, ফার্স্ট বাক্য সেম আছে, I may be solving math. তাহলে সত্যিই আমি অঙ্ক করতেও পারছি, রিয়েলি I may be solving math. তারপরে 6 নম্বর শেষ বাক্য, সত্যিই আমি অঙ্ক করতেও পারছি না, সত্যিই আমি অঙ্ক করতেও পারছি না, তাহলে সত্যি থাকলে রিয়েলি, বিশেষবোধক চিহ্ন রিয়েলি, I may not be solving math. তাহলে সত্যি আমি অঙ্ক করতেও পারছি না, রিয়েলি I may not be solving math. তোমরা কিন্তু এইগুলোকে একদম খাতায় টুকে নেবে, যাতে এরভাবে যদি এই ভিডিওটা না থাকলেও তোমরা কিন্তু একদম খাতায় যাতে খুঁজে পাও, এর জন্য তোমরা টুকে নেবে, যা করবো যা শেখাবো সেগুলো তোমরা খাতায় টুকে নেবে, খুঁজে পেতেও কোনো প্রবলেম হবে না, তোমরা আরো নিজের হাতে কলমে করতে পারবে। আজকের মতন এইটুকুই, তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে যদি ভিডিওটিকে ভালো লাগে, আর এই চ্যানেলটার পাশে থাকো, আমি যাতে আরো এরকম ভিডিও বানাতে মোটিভেশন পাই, তোমরা কিন্তু একটু ভালো কমেন্ট করে যাবে। আজকের মতন এটুকুই, বাই।